তারপরে কাফের, তারপরে জালেম। তিনটা কথা সহজ ব্যবহার করা, তিন আয়াত যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে না। তা এই বুঝতে আমি বুঝতে পারলাম এখন আমাদের এখন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া আল্লাহ পাকের হুকুম, এটা কার্যকরী করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। ঠিক না বল? আমরা না পারি তাহলে কি করলে পারা যাবে সেই চেষ্টা করাও আমাদের নৈতিক দায়িত্ব। আরবের তৎকালীন সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, কোরআন নিয়ে আসলেন, ওই সমাজে ন্যায় বিচার ছিল না। মারামারি, কাটাকাটি, খুন, গুম, হত্যা, রাহাজানি, নিজের জ্যান্ত মেয়েকে কবর দেওয়া, সুদের কাজ করা, ঘুষের কাজ করা, ইনদাসদেরকে নির্যাতন করা ছিল না। কথায় কথায় গোত্রে গোত্রে মারামারি, ফাটাফাটি, খুন জখম হতো না। যাকে জাহেলিয়াতের যুগ বলে, জাহেল মানে অন্ধকার, এটা অন্ধকার যুগ ছিল, এত অন্যায় অত্যাচার ছিল। আল্লাহ পাক ওই সমাজে এসে বললেন, আদম তুমি এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। রাসূল ন্যায় বিচার প্রতিষ্ঠা কাউকে প্রথমে পাচ্ছিলেন না, একাই শুরু করলেন। খাদিজাকে দাওয়াত দিয়ে কাছে আনলেন, মতের সঙ্গে একমত হয়ে গেল। এরপরে আবু বকর, ওমর, ওসমান, আলী সহ মক্কার জীবনে 13টা বছর তিনি চেষ্টা করলেন। 13 বছর, কয় বছর মক্কায় তিনি নবী, 13 বছর তিনি নবী। এর আগে থেকে নবুয়ত পেয়েছেন 13 বছর আগে। এই 13 বছর তিনি নবী, 40 বছর বয়স পর্যন্ত মক্কায় এমনি আছেন। ছোটকাল থেকে 40 বছর বয়স আছেন না, 40 বছর পরে নবুয়ত পেয়েছেন, নবুয়তের পরে 13 বছর, 53 বছর তিনি মক্কায়। 40 বছর হচ্ছে সাধারণ মানুষ হিসাবে, সাধারণ না, উনি তখনও নবী আল্লাহ তরফ থেকে, কিন্তু আমরা এই সমাজের শুরু থেকে বলছি সাধারণ হিসাবে বলছি, নবুয়ত ডাইরেক্ট পাননি তাই বলছি। আর অন্য কিছু মনে করেন সাধারণ মানুষ বলে নিয়ে যাওয়ার না, তিনি অসাধারণ, তিনি আমাদের মতো মানুষ নয়, অথচ তিনি মানুষ, অথচ তিনি মানুষ। তাহলে 13টি বছর তিনি নবুয়ত পাওয়ার পরেও মক্কায় তিনি আদল প্রতিষ্ঠা করতে পারেন নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেন নাই। এটা কি? এটা ইতিহাসের কথা, কোরআনেরও কথা। এটা কিন্তু তার অপারগতা বা তার ব্যর্থতা না, এটা আল্লাহ পাকের পরীক্ষা। আল্লাহ পাক তাদের চেষ্টা করেছেন, 13 বছর পারেননি। অথচ 13 বছরে মক্কায় বড় বড় নেতা তৈরি হয়েছে, বড় বড় নেতা, তারা বিশ্ব শাসন করেছে। রাসূলের মতো নেতা, আবু বকরের মতো নেতা, ওমরের মতো নেতা, ওসমানের মতো নেতা, আলীর মতো নেতা, হামজার মতো নেতা, তারপরে ওই সাদ বিন ওয়াক্কাসের মতো নেতা। কোথা তৈরি হয়েছিল? মক্কায় না? মক্কায় নেতা তৈরি হলো, বড় বড় নেতা তৈরি হলো, যারা পরবর্তী বিশ্ব শাসন করেছে। অথচ আদল প্রতিষ্ঠা হলো না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো না, সমাজ ব্যবস্থা ঠিক করা গেল। কি কারণে বলুন তো? আপনার মানে বুঝেছেন কিনা কি কারণে হলো না? নেতা তৈরি হলো এত, আদল সমাজ ব্যবস্থা কার্যকরী হলো না কেন? এক নম্বর রাষ্ট্রীয় ক্ষমতা, দ্বিতীয় একটা আছে রাষ্ট্র পেতে গেলে সেটা লাগবে। জনসমর্থন ছিল না, মক্কায় জনসমর্থন ছিল না। সমর্থন হলে তো রাষ্ট্রের মধ্যে আসবে, তাহলে তার সাথে আসবে না। তাই মক্কায় নেতা তৈরি হলো, জনসমর্থন হলো না, তাই মক্কায় ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আদল প্রতিষ্ঠা হয় নাই, ইহসান প্রতিষ্ঠা হয় নাই। কথাটা বুঝতে পারলাম? যুক্তির কথা, তর্কের কথা, কোরআনেরও কথা। আমি তো কোরআন দিয়ে বলছি, আর সত্য কথা উপস্থিত হয় নাই। আল্লাহ পাক তবু 13 বছর তুমি দাওয়াত দাও, তুমি কাজ করো, মানুষকে বুঝাও, তোমার গন্ডি পেরিয়ে অন্য জায়গাও দাওয়াত দাও, মদিনায় দাওয়াত দাও, তায়েফে দাওয়াত দাও, দাওয়াত বলবেন না? আমি তোমার সামনে করতে এখানে আসছি, আল্লাহর মেহেরবানি নাকি, আপনাদের দোয়া, আপনাদের আহ্বান, এরকম দাওয়াত দাও তুমি। এবং দাওয়াতের সময় তুমি সহজভাবে, সুন্দরভাবে, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে দাওয়াত দাও। তোমার আল্লাহর কথা বলে দাওয়াত দাও, আল্লাহ পাকের ভয়ও দেখাও, আল্লাহ পাকের ভালোবাসাও দেখাও। ভয়ানকটা দোজখের ভয় দেখাও, বেহেশতের আনন্দ দেখাও, উভয় মিলে দেখাও, দেখে মানুষকে দাওয়াত দাও। দাওয়াত দিয়ে আল্লাহ পাক রাসূল একদিন ক্লান্তিই পড়লেন, মক্কার কথা বলছে, ক্লান্তিই পড়লেন। এবং মনে মনে একটু মানুষ তো একটু ক্ষোভ হওয়া স্বাভাবিক না? আপনাকে বারবার দাওয়াত দিচ্ছে, অনেকে বারবার দাওয়াত বাড়ি বাড়ি যাচ্ছে, ঠিক আছে, এই আইসো তুমি, এই ইমাম আইসো, ঠিক আছে আছি, যাও। খারাপ লাগে, ভালোভাবে কথা বলো না, শুনেছে আত্মীয়তে শুনেছে, কিন্তু রাসূলের এরকম হয়েছে শেষের সময় হয়নি। তার আর আত্মীয় স্বজন প্রায় বংশ, বিরাট বংশ,
আর ওদিকে আবু জেহেল আবু লাহাব তো পিছনে লেগেই আছে। আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি কি এত দাওয়াত দেই, কিন্তু মানুষ তো আমার কথা শুনে শুনে দু একজন শুনে, তারা গরিব, বেলালের মতো গরিব, কাফরি কৃষ্ণ কিন্তু দাস, অসহায়, এরাই টুকটাক দিয়ে অম্মি মাকতুম, এই অন্ধ লোক এরাই শোনে, সমাজের বড় বড় লোকের শুনতে তারা, তাহলে কি করে তোমার দিন কি করে করতে পারবে? আল্লাহ পাক আয়াত দিয়ে বললেন, হে নবী, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, তোমাকে রাসূলের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি আমি, তুমি আমার সুসংবাদগুলো দেবে আর দুঃসংবাদগুলো মানুষকে কাছে পৌঁছাবে, এই তোমার দায়িত্ব। বাকি দায়িত্বটা হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আমি না, রাসূলও না, কোন মানুষ হেদায়েতের মালিক নয়, আল্লাহ। মানুষ একমাত্র হেদায়েতের মালিক হলো আল্লাহ। হে নবী, তোমাকে পাঠিয়েছে মানুষের কাছে আমার কথাগুলো উপস্থাপন করবার জন্য, উপস্থাপন করো। এরপরে কখন কে তোমার দাওয়াতে আসবে, দিনে আসবে, সেটা তো আমার উপরে ছেড়ে দাও, আমি দেব। আর জায়গায় আল্লাহ পাক রাসূলকে বলেছেন, হে নবী, আমি তোমাকে দারোগা করে পাঠিয়ে দেইনি, তুমি ধরে ধরে বেত্রাঘাত করে করে তিনি দাখিল করবে, ইসলামে দাখিল করবে, এজন্য তোমাকে পাঠাই, তোমাকে পাঠিয়েছি আমি। ওখানে বলা আছে আমি তোমাকে এই দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। আমাদের কিন্তু সেটুকু দায়িত্ব, আমরা তোকে ঘাট ধরে ইসলামে আনতে পারবো না, করবো না। যতটুকু কথা আমাদের কাছে আছে সেটুকু তো আমরা প্রকাশ করবো, জানাবো এবং নির্ভয়ে জানাবো দিনের কথা, কোরআনের কথা। এরপরে আপনি মানলেন, সামিআনা, আমি যা আয়াতটা পাঠ করেছি এতে, সামিআনা ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, শুনবেন কি মানবেন সেটা আপনাদের ব্যাপার, আল্লাহ পাকের দায়িত্ব। তাহলে এখানে ইহসান প্রতিষ্ঠা তিনি মক্কা করতে পারেন নাই, কেন? নেতৃত্ব থাকলেও জনসমর্থন পান নাই। বুঝা গেল? এই নেতৃত্ব নিয়ে তিনি তখন মদিনায় হিজরত করলেন এবং ওখানে মদিনার জনসমর্থনটা পেলেন না? নিজের দলের লোকেরও পেলেন, আগে দাওয়াতি তৈরি করা, আর ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের যারা ছিল তারাও চুক্তিবদ্ধ রাসূলকে নেতা মানে সমর্থন করলো। আল্লাহু আকবার, তার সমর্থন পেলেন। এই জন্য সমর্থন পেলেন বলেই মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা পেল। এটা ভালো করে বুঝতে হবে, এটা গভীর কথা। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা পেল, তো রাসূলের কি কাজ? রাষ্ট্র প্রতিষ্ঠা করার কাজ ছিল না? কি কাজ ছিল? তার কাজ ছিল রাষ্ট্র। কি রাষ্ট্র? আমাদের মতো রাষ্ট্র না, কোরআনী রাষ্ট্র, দ্বীনি রাষ্ট্র, আল্লাহ পাকের হুকুম, ওই আদল প্রতিষ্ঠার রাষ্ট্র, ইহসান প্রতিষ্ঠার রাষ্ট্র, ওয়াইদাজিল কুরবা, সহযোগিতা করা, মানুষকে উপকার করা, আত্মীয়-স্বজন সহোদরদের সহযোগিতা করার রাষ্ট্র। সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তিনি মদিনাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেন। তাই উনি যে ওনার যে সিস্টেমটা রাষ্ট্র পরিচালনা করা, আমরা কি আমাদের ভিন্ন সিস্টেমে কি আমাদের রাষ্ট্র পরিচালনা করতে পারবো? না, কখনই পারবো বলেন? না। আল্লাহ পাকের নির্দেশে রাসূল যে পথে চলবে, আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাকের দ্বীন, রাসূলের নেতৃত্বের মাধ্যম ছাড়া তুমি কোটি কোটি যদি উপকার মানুষের করো, কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। ইহসানের কথা দেখেন, আমাদের যারা এই যে আইলা হয়ে গেল, এই যে বুলবুল ঝড় হয়ে গেল, তারপর অনেক ঝড় হয়ে গেল না? এই ঝড়ে আমরা সহযোগিতা পাইনি, সরকারের কাছ থেকে পেয়েছি। বিদেশি এনজিওরা হাজার হাজার কোটি টাকা সহযোগিতা করেছে আমাদের, ঘর দরজা বেঞ্চ, স্কুল কলেজ, ছাত্র মাদ্রাসা, মেয়েদেরকে পুরুষদের সহযোগিতা করেছে না? এটা কি ইহসান না? এটা সমাজসেবা না? সমাজসেবা। কিন্তু যারা করছে তাদের তো ঈমান নাই, তারা ইহুদি, তারা নাসারা, তারা খ্রিস্টান, তারা পৌত্তলিক, তারা পারসি। আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, গায়রে ইসলামে থেকে, ইসলামের বাইরে থেকে যত বড় কাজ ইহসান করো না কেন, উপকার করো না কেন, মানুষকে যত কিছু করো না কেন, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। সে মধ্যে এই কাজটা করতে হবে দ্বীনের ভিতরে থেকে, ইসলামের ভিতরে থেকে, ঈমানের ভিতরে থেকে। আল্লাহ রাসূল তাই করলেন, সেই ইহসান করবার জন্য, সেই আদল প্রতিষ্ঠার জন্য তিনি মক্কায় সংগ্রাম সাধনা করেছেন। মক্কায় রক্ত ঝরেনি, মক্কা মানুষ মরেনি, গুলি খায়নি, বেলালের পাথর চাপা হয়নি, গুম হয়নি, হয়েছে। এরপরেও তিনি এটা চালিয়ে গেছেন। মদিনায় যে হয়েছে ডাইরেক্ট যুদ্ধ,
মক্কায় ডাইরেক্ট যুদ্ধ হয়নি। না। মক্কা হচ্ছে গুম খুন মারামারি, একটু চোরাগপ্তা, এই রশি দিয়ে বেঁধে টেনে যাওয়া, ধরে নিয়ে যাওয়া, এগুলো এই হচ্ছে মক্কায়। আর মদিনায় হয়েছে ডাইরেক্ট যুদ্ধ। রসুলের কি দরকার ছিল যুদ্ধ করার, দাঁত ভাঙার, রোধীর রক্ত বের করার, তার সাহাবীদেরকে শত শত সাহাবী শহীদ হলো, শিকার হলো, কি দরকার ছিল তার? এটাও সুন্নাত। আল্লাহ বলেছেন এটা আমার চিরন্তন পদ্ধতি। যত নবী দুনিয়াতে এসেছে অতীতে, হে মুহাম্মদ তোমার আগে, তাদের সকলকে আমি একই নির্দেশনা দিয়েছি, একই পথ বাতলে দিয়েছি, সকলকে সংগঠন করতে হয়েছে। এটা আমার সুন্নাত। সুন্নাতিনা তাহবিলা, এটা আল্লাহ পাকের সুন্নাত, মানে সুন্নাত মানে তরিকা, পথ। এটা আল্লাহ পাকের পথ, এটা আমার নির্ধারিত পথ। যতদিন কিয়ামত থাকবে আমি এই পথে চালু রাখবো। এমন না তোমরা ইসলামের সাথে কায়েম করে ফেললে আর না খাইতে ঘুমিয়ে পড়বা, কোনো কিছু করবা না। এটা আমার সুন্নাত নয়, এটা আমার সিস্টেম নয়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলে দিয়েছেন একটা মৌলিক নীতিমালা, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সে আমার পথেই তারা সংগ্রাম সাধনা করতেই থাকবে, আমার পথে সংগ্রাম সাধনা করতেই থাকবে। এবং না কথা বলুন, কতদিন বলে থাকবে? ফিস, এরা কিয়ামত পর্যন্ত, অনির্দিষ্টকালের জন্য। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর এর পাশাপাশি যারা কুফরের পথে ঈমান এনেছে, তাগুতের পথে ঈমান এনেছে, তারা ওদের পথে সংগ্রাম সাধনা করতেই থাকবে। কথা আমি বুঝাতে পারলাম? আর ঈমানদারদের সংগ্রাম সাধনা চলবে কিয়ামত পর্যন্ত। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে সংগ্রাম সাধনা শুরু হয়েছে, এই আমলে, রাসূলের আমলে। এর আগে আল্লাহ সাল্লাল্লাহু থেকে সংগ্রাম সাধনা শুরু হয়েছে, হাজার হাজার বছর চলে গেছে। আর রাসূলের জামাত থেকে 1800 বছর, 1600 বছর না 1500 বছর চলে যাচ্ছে, তাই না? 1400 বছর। যদিও বলছি তো জন্ম লাগে, আমি যখন জন্ম হয়েছে তখন আমরা 1400 শুনেছি। তাহলে এখন আমার বয়স 60 বছর আর বাড়ে, আর 100 বেড়ে গেছে, 1700 আমরা সবাই গিয়ে তাহলে 100 বাড়ে। যেটা আছে আল্লাহ ইতিহাস জানে না, আমরা ওই বিতর্ক করবো না। তাহলে ওই সময় সংগ্রাম সাধনা শুরু হয়েছে, এখনো চলছে। তাহলে এখান থেকে আমরা যদি মনে করি স্টেট ক্যাম্পে নির্বিচ্ছিন্ন ভাবে ঘুমাবো, হবে? এখানে ধরে আর 1400 বছর সামনে তো সংগঠন চলবে, দেশের কায়েম হলেও চলবে, না হলেও চলবে, সেখান থেকে আরো চলবে। তাহলে কেমন কোন চল আল্লাহ পাকের বিধান। কেননা ইসলাম হলো, এটা হচ্ছে একটা আন্দোলিত জিনিস, আন্দোলন। একটা যদি দোলনা যদি সবসময় ঝুলো না থাকে, তার বাচ্চা ঘুমায় না, এটা আন্দোলন হতে হয়। ইসলামটা আন্দোলন, আন্দোলিত ব্যাপার। আল্লাহ পাক বলেছেন যে অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল, আন্দোলিত দল থাকতে হবে। ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ থেকে ফিরিয়ে আনবে। এবারে সর্বক্ষণ এটা চলতে থাকবে, না কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তোমরা মরে যাবে, আরেক দল আসবে, তোমরা মরে আরেক দল আসবে। এবং এদেরকে আন্দোলিত ঠিক মতো হচ্ছে কিনা, হক পথে আছে কিনা, ইমানদারিত্ব হচ্ছে কিনা, এবং গর্বে ফকরে অহংকারে এরা ঘুমিয়ে পড়তেছে কিনা, এদেরকে যাচাইয়ের জন্য পাশাপাশি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আমি তাগুতের একটা দল এদের পাশাপাশি আমি রেখে দেব, এবং তারা কুফরির পথে ঈমান আনবে। তোমরা আনবে আল্লাহর পথে, তোমরা চলবা, ওরা ঈমান আনবে কুফরির পথে, ওরাও চলবে, দুই দল চলবে, এর বক্তব্য ঘটবে না কোনোদিন। এই দুই দলের সংঘর্ষে বা দুই দলের অবস্থানের বিরুদ্ধবাদী অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি ইসলামকে যাচাই বাছাই করে কিয়ামত পর্যন্ত নিয়ে যাব। এই যাচাই বাছাইয়ের পথে যদি কেউ মারা যায়, সে সাকসেসফুল, শহীদ হয় সাকসেসফুল, বিজয় হলো সাকসেসফুল। কেননা মক্কায় ইসলাম বিজয় হয়নি, মক্কায় সাহাবীরা মরিনি, সুমাইয়া গুলিতে মরিনি, বেলাল আঘাতপ্রাপ্ত হয়নি, অনেক সাহাবী মারা গেছে না, হামজা মারা গেছে বছর পরে, আরো অনেক সাহাবী মারা গেছে, এবং অনেক সাহাবী আশারায়ে মুবাশশারারা খেতাব পেয়েছে মক্কা জীবনের সাহাবী। তখন তো ইসলাম বিজয় হয়নি, পেল কেন? একটি মাত্র কারণ যে দিনের মধ্যে তারা আন্দোলন করে গেছে, আল্লাহ মেনে গেছে, কুফরদের কাফেরদের মোকাবেলায় কাজ করে গেছে তারা, তাই তারা পেয়েছে। আমাদেরও ঠিক তেমনি
ইহসান কায়েম করতে যে দিনের পথে আমাদের এভাবে চলতে হবে, এটা আল্লাহ পাকের বিধান। এ চলার পথে আমাদের একটা দল বা দুটি দল, বিভিন্ন দল একাত্র হয়ে আমাদের বিরুদ্ধে তারা চলবে, এটাকে আমাদের মেনে নিতে হবে। মেনে ওই সংগঠনের ভিতর দিয়ে আমাদের সামনে এগোতে হবে। এর ভিতরে আর কোনো সময় কায়েম করে দেবেন, কোনো সময় ভেঙে দেবেন, কোনো সময় আবার জড় লাগিয়ে দেবেন, এটা খেয়াল, তার এটা ইচ্ছা। তাহলে আমরা কি করতে চাচ্ছি, কি কথা বললাম, যে আদল প্রতিষ্ঠা সাল্লাল্লাহু এই কাজগুলো করেছেন, আমরা আদল প্রতিষ্ঠা করতে চাই, আমাদের এই কাজটা করতে হবে কিনা। এরপরে ইহসান, আদল অর্থ কথা বাকি থেকে যায়, এটা সামাজিক কাজ। ন্যায় বিচার কি কাজ? এটা সামাজিক কাজ। ন্যায় বিচার সামাজিক কাজ। কেন সামাজিক না, পারিবারিক না। একটা যদি গণনা দুই পক্ষে গণনা, তার সামাজিক বিচারটা তো করে লোকজন এগুলো কি পারেন না। কোর্টের বিচার আর সামাজিকভাবে বিচার হয়, দলের বিচার। তাহলে সামাজিক কাজ, ইহসানও সামাজিক কাজ। আর এজেন্টদের সাহায্য করা, এজেন্টদের গায়ের মধ্যে হাত বুলিয়ে দেওয়া, লোককে সহযোগিতা করা, কিছু দান সৎকার সামাজিক কাজ না, এটা সামাজিক কাজ। ওয়াইদের করবা, আত্মীয়দের সাহায্য করা, এটাও সামাজিক কাজ। তাহলে ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, আর অসৎ কাজ থেকে ফিরিয়ে আনা, এটাও সামাজিক কাজ। সমাজের লোককে ফিরিয়ে আনা। আর ওয়ায়ানহাউনা আনিল মুনকার না, ওয়াইদের কুরবা ওয়ায়ানহাউনা আনিল মুনকার ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই সৎ অসৎ থেকে ফিরিয়ে আনা, সৎ আদেশ দেওয়া এবং ধৈর্য ধারণ করে তোমাদের থাকা চলা, এও সামাজিক কাজের অন্তর্ভুক্ত। এখানে যে আল্লাহ পেশ করলেন, সব বলেছেন সামাজিক কাজের কথা বলেছে। এখানে বলেন যে সালাত আদায় করো, রোজা রাখো, যাকাত দাও, কিন্তু এখানে বলেন না। জবাবটা বিরাট সামাজিক কথা বলেছে, এটা মনে রাখতে হবে। এই সামাজিক কাজটা হলো আল্লাহ পাকের, আমি মনে করি যা পড়াশোনা করে দেখেছি, সামাজিক কাজ এবং সামাজিক কাজের নেতৃত্ব আল্লাহ পাকের 1 নম্বর পরিকল্পনা। আপনারা তো আমার নিমন্ত্রণ করে জানেন, আমি বুঝে দিচ্ছি, আমি আমার বক্তব্য বলবো। 1 নম্বর পরিকল্পনা সামাজিক কাজের নেতৃত্ব দেওয়া। সামাজিক কাজ করে নেতৃত্ব দিতে হয়, নেতৃত্ব সামাজিক কাজ হয় না। এইটা আমাদের 1 নম্বর কাজ। কেননা আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করলেন বসে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, কোরআন আছে না, আমি খলিফা পাঠাতে চাই দুনিয়াতে। ফেরেশতারা বলল মাইয়াফসিদু ফিহা, ওরা ফাসাদ করবে, ওয়াসফিকু দিমা, ওরা কোটি রক্ত গঙ্গা বয়ে দেবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আল্লাহ আমরা তো আপনার প্রশংসা করি, বিহামদি প্রশংসা করি, আমরা শ্রদ্ধা করি, আমরা হুকুম পালন করি, আপনি কেন আবার খলিফা পাঠাবেন, দুনিয়ার মানুষ পাঠাবেন কেন? আরো তো শ্রদ্ধা আপনার দরকার, আরো কি আপনার দোষ বিতা হলে আপনার আরো দরকার, প্রশংসা পাওয়ার বেশি দরকার আপনার, আমরা তো করি এটা। আল্লাহ বলেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ক্বালু ইন্না আ'লামু মা লা তা'লামুন, এই প্রশ্নটা আমি যেটা জানি তোমরা সেটা জানো না। এই যে খলিফা পাঠাবে দুনিয়ায়, প্রতিনিধি পাঠাবে দুনিয়ায়, প্রতিনিধি হয় কারা? সমাজের নেতারাই প্রতিনিধি হয়। আল্লাহ পাক এই চাইছেন না, আল্লাহ পাকের মূল পরিকল্পনা হলো আল্লাহ পাকের খলিফা পাঠানো, খেলাফত দায়িত্ব পালন করা, প্রতিনিধিত্ব করা, আর সব মানুষের উপরে প্রতিনিধিত্ব করা, সাধারণ মানুষের উপরে। অন্যত্র বলেছেন আল্লাহ লি ইউযহিরাহু আলাদ দ্বীন, তোমরা আমার দিনকে বিজয়ী রাখবে আর সব দিনের উপরে, অন্য দিনকে ধ্বংস করা যাবে, বিজয়ী রাখতে হবে। বিজয়ী রাখবে কারা? এই নেতৃবৃন্দ, সমাজের লোক নিয়ে দিনকে বিজয়ী রাখবে। তাহলে প্রতিনিধিত্ব করা হচ্ছে মূল কাজ। এই প্রতিনিধিত্ব করতে যে প্রতিনিধিত্ব কারা করবে? যারা ন্যায় বিচার করবে তারাই প্রতিনিধিত্ব করবে, যারা ইহসান করবে তারাই প্রতিনিধিত্ব করবে, যারা সাহায্য করবার ক্ষমতা রাখে তারাই প্রতিনিধিত্ব করবে। এই ন্যায় বিচার সাহায্য এই প্রতিষ্ঠা করবে কে? আমরা মানুষ। কিন্তু আপনি এখন গ্রামের একজন সাধারণ ব্যক্তি, একটা বিচার হবে, আপনার কথা বিচার কেউ মানবে? কার কথা মানবে বিচারে? প্রতিনিধি আছে, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, কোর্টে বিচারক আছে, ডিসি আছে, এসপি আছে, তারা ক্ষমতাশীল, তাদের কথাই মানবে, আপনার কথা মানবে। আল্লাহ পাক তাই বলছেন কি, তোমরা কি করো, এই যে মানাতে গেলে যে বিচারক হতে হবে, সেই বিচারককে হতে হবে উৎকৃষ্ট নামাজি। ফেরেশতারা যারা নামাজ পড়েছে, ফেরেশতা ওই সময় আকারে কি ধরনের তাফসীরে ব্যাখ্যা আসেন যে আল্লাহ ইনডাইরেক্ট কথা বলে, ফেরেশতারা তোমরা যে কথা বলছো, আমি এমন একটা লোক পাঠাবো, তোমাদের কাজ তারা দুনিয়া যেই করে, তোমরা যখন চিন্তা করতেছো তারাও আমার চিন্তা করবে, আমাদের খাস বান্দা অবশ্যই আমার চিন্তা করবে।
তোমরা তো তসবিহ পড়তেছো, আমার খাস বান্দা তারা অবশ্যই তসবিহ পড়বে। তোমরা হুকুম পালন করতেছো, আমার ইমানদার বান্দা অবশ্যই হুকুম পালন করবে। তোমরা যা যা করছো আমার নেককার বান্দা খাস বান্দারা তা করবে। তাই এখানে পাল্টা প্রশ্ন করার দরকার যে আল্লাহ ফেরেশতারা যা করে আমাদের তাই বলতে তাহলে তাহলে এটা আমরা সমান সমান তো হয়ে গেলাম, ফেরেশতারা আমরা সমান সমান হয়ে গেলাম। তাহলে আল্লাহ বলছে না, এরা হলো আশরাফুল মাখলুক, তোমাদের যদি এক গুণ উঁচু এই মানুষের স্থান কেন? খেলাফতের দায়িত্ব পালন করবে মানুষ, তোমরা খেলাফত পালন করতে পারবে না ফেরেশতারা। তোমরা দুনিয়া ন্যায় বিচার করতে পারবে না, তোমরা বিচার করতে পারবে না, তোমরা সাহায্য করতে পারবে না, তোমরা কিছু করতে পারবে না। আমি যেটুকু বলবো সেটুকু শোনা। তাহলে এই ন্যায় বিচার করে মানুষ, এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কোন মানুষটা? বলেন কোন মানুষটা? হ্যাঁ, যে মানুষটা ফেরেশতার মতো নামাজ পড়ে, যে মানুষটা ফেরেশতার মতো ইবাদত করে, যে মানুষ ফেরেশতাদের ক্যাটাগরি আল্লাহ পাকের হুকুম পালন করে যখন যে কোনো মুহূর্তে, এই মানুষটাই আদল প্রতিষ্ঠা করে, এই মানুষটাই হেসান করবে, এই বিষয়ে আমাল্লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফালা ইয়াকুন কাফিরুন ফাসিকুন জালিমুন, এই হুকুম এই মানুষটা প্রতিষ্ঠা করবে। আর গোপাল আমাদের সমাজ যারা হুকুম প্রতিষ্ঠা করতে চাচ্ছে তারা কি সেরকম মানুষ না? নামাজি না, নামাজ পড়ে হয়তো, কিন্তু সেরকম নামাজি না, সেরকম ইমানদার না, তাই না? এখন আমাদের নামাজ পড়তে হবে ওই কারণে। আমরা নামাজ গলা পেটে দিচ্ছি, নামাজ কোনো গতি নেই। নামাজ পড়বো কেন? রোজা রাখবো কেন? রাখবো ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে, সমাজ আল্লাহ পাকের প্রতিনিধিত্ব করবার জন্যে, আল্লাহ পাকের নেতৃত্ব দেওয়ার জন্য আমরা নামাজ পড়বো। শুধু নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, সব জায়গায় শুনেছিলাম, শুধু রোজা করে বেহেশতে যাওয়া যাবে না। নামাজ রোজার সঙ্গে এই যে ওখানে বলছিলাম আমাদের মসজিদে আল্লাহ পাক কোরআনে দুই রকম হুকুম দিয়েছে। একটা করো হলো তাআমুল বিল মা'রুফ, পজিটিভ করো করো করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, এটা করো হলো। আরেকটা ওয়ায়ান আনহার মুনকার, নেগেটিভ হুকুম, করো না, চুরি করো না, ডাকাতি করো না, খুন করো না, হত্যা করো না, জেনা ব্যভিচারের ধারে কাছে যেও না, এতিমের মালের ধারে কাছে যেও না। নেগেটিভ না? একটা করো একটা করো না, দুই রকম হুকুম। আমরা করোটাই করতেছি, নামাজ করো করতেছি, রোজা করো করতেছি, হজ করো করতেছি, যাকাত দাও করতেছি, এবার এটা উৎসবকর পরিবেশে করতেছি। এমন লোক আছে আমার যাকাত দেয় তার মানুষ পাতলা পিছিয়ে মারা যায়, এত পরিমিত লোক বাংলাদেশে আছে না? আছে। হজ করতে যায় 10 বার 20 বার হজ করে, লাখ লাখ খরচ করে হজ করে, আছে না এরকম মানুষ? তাহলে এসব উৎসবকর পরিবেশে হচ্ছে এই সাইডের কাজটা, করমূলক কাজটা। অপর পক্ষে আদল করো, এহসান করো, সুদ থেকে বাঁচো, ঘুষ থেকে বাঁচো, সুদ খেও না, ঘুষ খেও না, জেনার ধারে কাছে যেও না, এতিমের মাল ফাঁকি দিও না, কোরআনে আছে না? তো ওটা না শুরু করবো, একটা সাইড করছি, আরটা আমরা করতে পারছি না বা করছি না। কেন করছি? তার কারণ আছে। এই সাইডটা করতে গেলে কোনো বাধা হোক কম আসে। নামাজ পড়তে বাধা নাই, কাজ করতে বাধা নাই, জাকাত দিতে বাধা নাই, মিলাদ করতে বাধা নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে বাধা আছে। তুমি ভাবছো যে গ্রাম একটা করো, একটা ছেলে মেয়ে জেনা করেছে, বড় চেয়ারম্যান মেম্বার এসপিডিসি ছেলে মেয়ে, তুমি বিচার করতে যাও, তোমার বিচার নেবে, ঘর থেকে দেবে, কিন্তু বিজ্ঞান কেসে ঢুকে দেবে। আমি মুশকিল দিতে পারবো? তুমি শুদ্ধ বানা বলো, আমি শুদ্ধ দিতে পারবো না, আমার জন্য যেমন ঠিক মতো টিচার কাটা হয়ে যায়, বা আমাদের খাওয়া দিতে পারি, তাতে দেওয়া যাবে? তোমার এই অসুখ দিয়ে গেছে, 3 বছর দিয়ে তোমার রাখারাজ হয়ে গেছে, খারেজ হয়ে গেছে, এটা আমাদের বলো 10,000 টাকা করে দেবো না, বাদ দিয়ে ছেলে মেয়ের দিকে লক্ষ্য করে আমরা 5,000 টাকা দিয়ে অন্তত করি না। সত্যি বুঝতে পারতেছি? এর প্রতিবাদ করলে আপনার তো কিচ্ছু থাকবে না। তাহলে বুঝতে গেল এক সাইডটা আমরা করতে পারছি বিনা বাধায়, আরেক সাইডটা করতে যে বাধার সম্মুখীন হচ্ছে। এই বাধা কাটাবো কি করে? এই বাধা কাটাতে গেলে ওই যারা ন্যায় বিচার করবার যোগ্যতা অর্জন করেছে, নামাজি, রোজাদার, আল্লাহর সঙ্গে তসবিহ পড়ে, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে, এদেরকে নেতৃত্বে বসিয়ে ওদের পিছনে সঙ্গবদ্ধ হতে হবে আমাদের। রাসূল ছিলেন তার আমলের সবচেয়ে নামাজি, তারা আমলের সবচেয়ে রোজাদার, তারা আমলের আল্লাহর সবচেয়ে ভয়কারী এবং ভালোবাসাকারী রাসূল, তাই না? তার মধ্যে আর ছিল অগ্রমর ছিল রাসূলের মতো। রাসূল সবচেয়ে সর্বগামী, উচ্চগামী, দিনদার ছিলেন। তাই রাসূল হইল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মদিনা রাষ্ট্র। রাসূলের মৃত্যুর পরে আবু বকর সিদ্দিক সবচেয়ে নামাজি, সবচেয়ে রোজাদার, সবচেয়ে ইহসান করা মানুষ, তিনি হলেন প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট। এরপর ওমর, ওসমান, আলী, আস্তে আস্তে যারা সবচেয়ে
ওই জামানার সবচেয়ে বেশি আল্লাহ পাকে ভয় করতো, আল্লাহ পাকের হুকুম পালন করতো, তারা হয়েছে প্রেসিডেন্ট প্রধান। আমাদের বর্তমান বিশ্বে যদি এরকম যে ব্যক্তি সবচেয়ে আল্লাহকে ভয় করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর মানে নামাজ ঠিক মতো পড়ে, রোজা ঠিক মতো রাখে, যদি সেই সর্বোচ্চ ব্যক্তি প্রেসিডেন্ট হতো, সর্বোচ্চ দিনদার ব্যক্তি প্রধানমন্ত্রী হতো, ওইখানে এহসান প্রতিষ্ঠা হতো, ওখানে আদল প্রতিষ্ঠা হতো, ওখানে সমাজে ন্যায় বিচার। এখন এখানে তার উল্টা, যারা সবচেয়ে ভালো নামাজগুলো সব গোপন গোপনে মসজিদ থেকে রমান মাথায় দিয়ে আল্লাহ করে, আনা কোনো পীর খানকা করে বুঝু করে দিন ওখানে বসে বসে আল্লাহ ময়দানের রাষ্ট্রে কি হচ্ছে এই বিষয়ে খুব বেশি দেখাশুরু করে। কিছু করলেও তা ময়দানের রাষ্ট্রে যারা আছে বর্তমানে তাদের ভয়ে তারা নিশ্চুপ থাকে, হক কথা বলতে সাহসী হয়। আর যারা হক কথা বলে তাদের ধরে জেলে ঢুকে যায়, গুম করে, খুন করে, অনেক কিছু হয়ে যায়। এই জন্য তাহলে কি করতে হবে আমাদের? ওই নেতৃত্ব প্রতিষ্ঠা করতে গেলে লাগবে লোকের সহযোগিতা, সমর্থন। সেই সমর্থনের জন্য আমাদের এই দাওয়াত দিয়ে লোকেরকে একত্র করতে হবে, এটাও দিনের দায়িত্ব। আমরা চাচ্ছি, আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাচ্ছি, তো করতে গেলে সবচেয়ে দামি লোকটাকে আমরা নেতৃত্বে বসাতে চাচ্ছি, সবচেয়ে রোজা লোকটাকে নেতৃত্বে বসাতে চাচ্ছি, সবচেয়ে এহসানকারী তাকে বসাতে চাচ্ছি। তা বসাতে গেলে মুখে চাইতে হবে, আমাদের সংবদ্ধ হতে হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিয়ে সংবদ্ধ করেছেন, করে সংবদ্ধ মক্কা বেশি করতে পারেননি, মদিনায় যে সংবদ্ধতা বেশি হয়েছে তাদের সমর্থনের প্রচারের প্রবণতা হয়েছে, ইসলামিক স্টেট কায়েম হয়েছে, আল্লাহ পাকের এই বিষয়তে খেলাফতের দায়িত্ব পালন হয়ে গেছে। এটা আল্লাহ পাকের মূল্য। আমরা সেই কাজটা করতে চাই, কথা বলতে পারবো? এটা আপনাকে একমত দেখাতে যদি করতে আমরা চাই, তাহলে আমাদেরকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে না, আমাদের সাথে আসতে হবে না। আমরা আহ্বান করছি, আসতে পারে একটু রাস্তায় গিয়ে আসার দরকার নেই। আপনারা মনে মনে চিন্তা করে, মনে মনে গবেষণা করে এই কথাগুলো ভাবেন যে আমরা ঐক্যবদ্ধ হতে হবে কিনা, না হলে আমাদের নামাজ ঠিক মতো হবে কিনা, আমাদের রোজা ঠিক মতো হবে কিনা। ওয়াকা তাসিলুহু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ কোরআনে বলেছেন না, তোমরা জামাতবদ্ধ হও। জামাত বলতে আমাদের জামাত হিসেবে কথা বলা হয়, মানে সংঘবদ্ধ, জামাত মানে সংঘবদ্ধ হও, দলবদ্ধ হও। আমি জামাতের কথা বলছি না, আমাদের দল জামাতের কথা বলছি না, আমি হচ্ছে দলবদ্ধ হও, সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও। এই কোরআনের ভাষায় হলো জামাত। মুশকিল হয়ে গেছে ভাই, জামাতের জামাতের কথা বলতে বলে ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামিআ মানে সংঘবদ্ধ হও, জামাতবদ্ধ হও। তোমার জামাতবদ্ধ হও, সংঘবদ্ধ হও, দলবদ্ধ হও এবং রাসূলের মতো নেতার অনুসরণ করো, আবু বকরের মতো নেতার অনুসরণ করো, ওমর, আলী, ওসমানের মতো অনুসরণ করো। তারা তখন নাই, বর্তমান সমাজে তারা ওই ধরনের নেতৃত্ব পাও, তার পিছনে ঐক্যবদ্ধ হও, তার পিছনে সংঘবদ্ধ হও। এবং যারা দ্বীন কায়েমের কথা বলে, আল্লাহর খেলাফত কায়েমের কথা বলে, তাদের অনেক নেতা কিন্তু আছে, পীর বুজুর্গ আলেম ওলামা নামাজ কায়েমের লোক আছে, কিন্তু অনেকে আবার দ্বীনের কথা বলে না। ওটা পরে হবে, পরে হবে, পরে হবে, নো, পরে না। আল্লাহকে পরে কথা, রাসূলকে পরে কথা বলছিল, দাওয়াতের সঙ্গে সঙ্গে দ্বীন কায়েমের কথা বলছে। এই যেটা করবে সেই তুমি ঐক্যবদ্ধ হয়ে কাজ করো, তাহলে এই করতে করতে যদি তোমরা মারাও যাও, তোমরা সাকসেস, শহীদ হও, সাকসেস। আল্লাহ আপনাকে বলেছেন দিন যে বিজয় করতেই হবে, নো, নট ফর দ্যাট, এটা আল্লাহ বলে দিন বিজয়ের চেষ্টা করতে হবে, এটা বলেছে। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ মানে কি? জিহাদ মানে লড়াই, জিহাদ মানে সাধনা করো, চেষ্টা করো, সংগ্রাম করো। একদল ইহুদি খ্রিস্টান সাহিত্যিক এই জিহাদের ব্যাখ্যা দিয়েছে জঙ্গি। যারা জিহাদের কথা বলে তারা জঙ্গি, জঙ্গি বলে আমাদেরকে চিত্রিত করে ভিন্ন ভাবে। জিহাদ শব্দটা এসে আলাদা বলতে পারবে, জাদ শব্দ থেকে এসেছে জুহুদ, জুহুদ থেকে এসেছে জিহাদ। জাদ মানে সর্বোত্তম প্রচেষ্টা করা। আমি বাড়ি থেকে আসলাম না, এসে এই পথ বাড়ি দিয়ে বাজারের লোকজন ঝামেলা ঝগড়া অনেক কিছু বাদ দিয়ে কষ্ট করে চেষ্টা করে আসলাম না, এই হলো জিহাদ। আপনি বর্ষায় কাজ কাম করবেন, খামানি করবেন, লাঙল চষবেন, গরু বছরই করবেন, পায়ের চক লাগবে, মশা লাগবে, এরপর আপনি ধান রুই আনবেন, এই হলো জিহাদ। জঙ্গলে গেছেন দুই ভাই, এক ভাইকে বাঘে আক্রমণ করেছে, আপনি প্রাণপণ চেষ্টা করবেন বাঘের কবলকার ভেঙে ছড়াবার জন্য, এটাই হলো জিহাদ। বুঝতে পারলাম? জিহাদ মানে কি? জঙ্গি। জিহাদ মানে কি? লড়াই। জিহাদ মানে যুদ্ধ। জিহাদ সর্বোত্তর চেষ্টা। চেষ্টা করতে যেই আমরা দরদরের চেষ্টা করছি, আর দরদর কারণের যদি সে আমাদের ভিতরে বাধাই দেয় দ্বন্দ্ব, সেখানে লড়াই করতে হবে। ধানের জমিনে মারামারি করেন,
লাঠিয়ালবাজি করেন না, তখন জিহাদটা লড়াই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আমাদের তো তাহলে সেই জিহাদ করতে হবে, আল্লাহ পাকের কথা বলছেন, চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। এর অর্থ এই না যে তোমার দিন বিজয় করতে হবে, একেবারে করে দিতেই হবে, এটা আল্লাহ পাকের কথা বলেন। আমাদের এই ছোট করে আমাদের সমাধান। যাই হোক, আমরা শেষ করে দিতে যাচ্ছি। তাই আমাদের কাছে আহ্বান জানাবো, আমি কিছু কথা বলবো, আল্লাহ তৌফিক দিন আমাকে, আমার মাফ করুন যদি ভুল বলে থাকি। যদি আমরা এটা বুঝি যে আমাদের সমাজে আমরা মুসলমান হিসেবে বাঁচতে গেলে মৃত্যু আমাদের জীবন মধ্যে আসতে পারে, যে কোনো মৃত্যু আমাদের ধরতে পারে। করোনা ভাইরাস আসছে না, চীনের লোকেরা উইঘুর মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করেছে, মহিলাদেরকে, পুরুষদেরকে, বাচ্চাদেরকে, ছবি আমরা দেখেছেন, অনেকে গা শিউরে ওঠে। আল্লাহ পাক অত্যন্ত মেহরবানি করে সুকৌশলে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে ক্ষতি দিয়ে, বিপদ দিয়ে, ভাইরাস দিয়ে পরীক্ষা করব, তাই না? আল্লাহ পাক পরীক্ষা করছেন না ওখানে। এখন চীনের লাখ লাখ চীনাবাসী রাস্তায় নামাজ পড়া শুরু করে দিয়েছে। চীনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা মসজিদে যাচ্ছে সহযোগিতা করবার জন্য। আল্লাহ যে আছে এটা তারা এখন বিশ্বাস করতে যায়, কোনো মনে করছে কেন এটা মুখিত করতে যাবে। এই করোনা ভাইরাস সারা বিশ্বব্যাপী 108টা দেশে ছড়িয়ে গেছে, কিছুদের বাকি আছে। প্রায় 4,500 মতো কাল পর্যন্ত, আজ পর্যন্ত মারা গেছে 4,500 সারা বিশ্বে, আর 1.5 লক্ষের মতো আক্রান্ত অবস্থায় আছে। এবার এটা পরস্পর চলতি আছে, বাড়তি আছে, আল্লাহ গাড়ি না। এই রোগ আগে হয়েছিল, আগে থেকে রোগ হলো না, ডেঙ্গু। ডেঙ্গু বিশ্বব্যাপী ছড়াই গেল। আবার সঙ্গে সঙ্গে আসছে পঙ্গপাল। আমি শুনলাম যে ইন্টারনেটে যে 1 ইঞ্চি জায়গার মধ্যে কয়েক লক্ষ পঙ্গপাল থাকে তারা, এবং তারা মানে ফসল খেয়ে একেবারে শেষ করে দেবে, আমি কিছু করতে পারবো। এটা বিশেষ হয় কিনা হয়? তাইরন আবাবিল তারমিহি কি আছে না? আবাবিল পাকে এসে হস্তি বাহিনীকে, আপনার কত বড় হস্তি বাহিনী, বিশাল বাহিনীকে শেষ করে দিলে পঙ্গ নিক্ষেপ করে। আর ওরা করতে পারেন তো, পঙ্গ বলতে শেষ করতে পারেন না। তাহলে এদিকে দিচ্ছে করোনা, ওদিকে পঙ্গপাল, ওদিকে বন্যা, বিশ্বব্যাপী 3টি অ্যাকশন আক্রমণ করতেছে এবং বলছে মানুষ তোমরা সাবধান হও, দিনের দিকে ফিরে এসো। মানুষ বুঝতেছে ব্যাপারে। আমি দেখছি, আমি নোট করে রাখছি, আমেরিকা, ইংল্যান্ড, লন্ডনের যারা বড় বড় নর্তকী, নায়ক, নায়িকা, সুন্দর সুন্দরী নায়িকা, তার কোরআন শরীফ পড়ে এখন পড়তে করে ইসলামে ডাকা হতে পারেন। সুবহানাল্লাহ। এবং তারা বলছে ইসলাম সত্য, কোরআন সত্য, আমরা তো পরিচার করবো না। এগুলো আপনারা চিন্তা করবেন না? তাহলে যে আসতে পারে, তা আমরা কেন বাংলাদেশ আমরা অনেক শান্তি থেকেছেন, আমরা কিছু বিপদের মধ্যে আছি, এটা স্বাভাবিক, হতেই পারে। আমরা এখন আমাদের ঐক্যবদ্ধ হতেই হবে, ঐক্যবদ্ধ ছাড়া কিন্তু চলবে না। সংঘবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে আল্লাহর দিনকে আঁকড়ে ধরে আমরা আল্লাহ পাকের দিনের কাজটা কি করে করতে হবে সেটা করা দরকার। আমি আমাদের আহ্বান করবো আজকে যে আমরা এখানে যারা আছেন, আসতে পারি না, সকল থেকে একটু বুঝতে পারি